ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে আপনার আমার বর্তমানের চিন্তাভাবনা। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্রচণ্ড জ্যাম। আপনার কাছে মনে হচ্ছে যদি এমন একটা টেকনোলজি থাকতো যে টেকনোলজিতে আপনি দরজার এই পার দিয়ে ঢুকে ঠিক দরজার ওই পারে আপনার অফিসের সামনে বের হতে পারতেন, তাহলে কেমন হতো? আর এই টেকনোলজিটাকে বলা হচ্ছে টেলিপোর্টেশন টেকনোলজি। টেলিপোর্টেশন টেকনোলজিটা বর্তমান সময়ে ফিকশনাল বা কল্পকাহিনী হলেও একটা সময় যে এই টেকনোলজিটা বাস্তবে রূপান্তর হবে না তা কিন্তু বলা যায় না। একটা সময় যে আকাশের বুকে মানুষ ওড়ার চিন্তা ভাবনা করতো, ঠিক সেই আকাশের বুকেই এখন এয়ারবাস A380-র মতো বড় বড় দানবীয় বিমান নিয়ে মানুষ উড়ে বেড়াচ্ছে। ধরুন আপনি বসবাস করছেন 2150 সালে, ঠিক সেই সময় আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছেন। ঠিক সেই সময় আপনার অ্যাক্সিডেন্টে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ একজন মারা গেল। ইনস্ট্যান্ট আপনার কাছে এমন একটা টেকনোলজি আসলো যে টেকনোলজিতে বলা হচ্ছে আপনার সেই মৃত ফ্যামিলি মেম্বারের সকল মেমোরি নিয়ে একটি অ্যান্ড্রোহিউম্যানিয়েড রোবটের মধ্যে ভরে দেওয়া হবে, যে রোবটটা সম্পূর্ণরূপে আপনার এই ফ্যামিলি মেম্বারের মতোই দেখতে হবে, যার বিহেভিয়ার থাকবে সম্পূর্ণ আপনার ফ্যামিলি মেম্বারের মতো। তাহলে বিষয়টা কেমন হয়? বিষয়টা শুনতে অনেক অবাক লাগলেও এটাই হচ্ছে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসসালামু আলাইকুম, আমি জিমরান মাহমুদ, আর আজকের টপিক দ্য ফিউচার অফ এআই। চলুন একটু ভবিষ্যতের দুনিয়া থেকে ঘুরে আসা যাক। আপনাদের রোবোকপ সিনেমার কথা মনে আছে? যে সিনেমায় গল্পের যে মেইন ক্যারেক্টার বা হিরো, তার ব্রেইন আর ফুসফুস ব্যতীত সম্পূর্ণ বডিটাই ছিল রোবোটিক। ভবিষ্যতের দুনিয়াটাও ঠিক এমনই হবে। আপনার বডি বলতে কোনো কিছুই আর থাকবে না, আপনার সম্পূর্ণ বডি থাকবে রোবোটিক। আপনার ব্রেইন থাকবে ডিজিটালাইজেশন করা, যেটা একটা সুপার কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকবে এবং সেই সাথে এটা সুপার কম্পিউটারের মতো কাজ করবে। আর আপনার আমার সবার জায়গা রিপ্লেস করবে কারা জানেন? অ্যান্ড্রোহিউম্যানয়েড রোবট। তাদের মেমোরির মধ্যে আমাদের মেমোরিগুলোই গাঁথা থাকবে। এখন আপনার মনে প্রশ্ন ঘুরতে পারে যে আজকের দিনের এআই সফটওয়্যার, যেটা দিয়ে শুধুমাত্র ভয়েস এডিটিং বা ভিডিও এডিটিং অথবা পিকচার বা ফেস রিপ্লেস করা যাচ্ছে, ঠিক সেই এআই সফটওয়্যারটা ভবিষ্যতে এতটা ভয়ানক কিভাবে হয়ে উঠবে? একটা উদাহরণ দিয়ে সবাইকে বুঝিয়ে দিতে চাই। আজকে আপনার আমার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে, এই ফোনটি কি আদতেও পূর্বে এমনটাই দেখতে ছিল? না, এমনটা ছিল না। আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ দেন ওয়ার্ল্ডের প্রথম ফোনটা কেমন ছিল, আপনার সার্চ রেজাল্টে যেই মডেলটির কথা উল্লেখ আসবে সেটা হচ্ছে মটোরোলা ডায়নাটেক 8000X। মাত্র 51 বছর পার হয়েছে। মোবাইলের সাথে যে আমূল পরিবর্তনটা ঘটেছে, এই পরিবর্তনটা কি এআই এর সাথে ঘটবে না? অবশ্যই ঘটবে। যেই সফটওয়্যারটাকে আপনি মাত্র 2 বছর আগের বলে মনে করছেন, এই সফটওয়্যারটা আদতেও 2 বছর আগের নয়। এর সূচনা ঘটে আজ থেকে 74 বছর আগে, 1950 সালে। আর এটাকে জনসম্মুখে আনা হয় 1996 সালে, যখন পৃথিবী বিখ্যাত দাবারুকে হারিয়ে দেয় এক কম্পিউটার প্লেয়ার। এছাড়াও জনপ্রিয় খেলা আলফাগো, এই খেলাটাকে পৃথিবীর সবচেয়ে কঠিন খেলা বলা হয়। 2016 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার বেস্ট প্লেয়ারকেও হারিয়ে দিয়েছিল। একটা সময় ঘড়ি, রেডিও, ক্যামেরা সবকিছুই ছিল আলাদা আলাদা, কিন্তু বর্তমান সময়ে একটা ছোট্ট যন্ত্রেই এই সবগুলো জিনিস একত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে মোবাইল ফোন। একবার ভাবুন, ফোন ছাড়া একদিন কেমন হবে দিনটা? মনে হবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই। এখন শুধু এটা আপনার প্রয়োজন মেটায় না, এটা ধীরে ধীরে আপনার জায়গাকে রিপ্লেস করে তুলছে। আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আপনার মেমোরি অ্যাক্সেস করতে পারে, এক পলকেই অসংখ্য নতুন তথ্য খুঁজে বের করে দিতে পারে। আর দিন দিন এর বুদ্ধিমত্তা আরও বেশি বাড়ছে। যত সময় যাচ্ছে তার ক্ষমতাও অনেক বৃদ্ধি পাচ্ছে। এআই আর এখন শুধুমাত্র কোনো প্রযুক্তি নয়, এটি এমন একটি শক্তি যা পৃথিবীতে আমাদের আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশ্বজুড়ে চলছে এক কঠিন যুদ্ধ। প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করছে যে তাদের এআই প্রযুক্তিগুলোকে কতটা ডেভেলপ করা যায়, কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি উন্নয়নের শেষ কোথায়? আপনার কি মনে হয়, আমাদের আধিপত্য কি চিরকাল থাকবে? নিচে কমেন্ট সেকশনে জানাবেন। কয়েক বছর আগেও আমরা যন্ত্র বানিয়েছিলাম আমাদের সহায়ক হিসেবে, কিন্তু এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নীরব এক বিপ্লবের প্রতিবিম্ব দেখাচ্ছে আমাদের। আপনি প্রস্তুত তো সেই দিনের জন্য যখন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে আপনার নিজের তৈরি যন্ত্র? বিবর্তনের গতি কখনোই থেমে থাকেনি। প্রকৃতির মধ্য দিয়ে নানা পরিবর্তন ঘটেছে, আর আজ আমরা দাঁড়িয়ে আছি নতুন এক প্রান্তে, এআই এর যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু ভবিষ্যতে এমন বিস্ফোরক সব ঘটনা ঘটবে যা চিন্তা করলেও শিহরণ জাগে। বলা হয় আগামী 100 বছরের মধ্যে মানব জাতির অস্তিত্ব নিয়ে
প্রশ্ন উঠবে। এমন এক সময় আসবে যখন অ্যান্ড্রোহিউম্যানয়েড রোবটের থেকে আমাদেরকে আলাদা করা খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে। তাদের পক্ষে আমাদের কাজগুলো দখল করা খুব একটা সহজ হবে না, কিন্তু ধীরে ধীরে তারা আমাদের থেকেও দক্ষ হয়ে উঠবে। আমাদের চিকিৎসা থেকে শুরু করে আমাদের সব কিছুর উপরই থাকবে তাদের আধিপত্য। এরপর কি হবে? একদিন আপনি নিজের চেতনা সম্পর্কে ভাবতে শুরু করবেন। আপনি দেখবেন আমাদের পৃথিবী প্রযুক্তির মাধ্যমে মানুষের চেয়েও অনেক এগিয়ে গেছে। তখন একটি বড় প্যারাডাইম শিফট ঘটবে। এই পরিবর্তন এতটাই বিশাল হবে আপনি হয়তো বা ভাবতেও পারবেন না। আর তারপর আসবে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি হচ্ছে এমন একটা সময় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যান্ড্রয়েডরা আলফা প্রজাতি হয়ে উঠবে, আর তখন মানবজাতি হয়ে উঠবে সবচেয়ে দুর্বল। বেঁচে থাকার জন্য আমাদের নিজেদের কৃত্রিম উপায় অবলম্বন করতে হবে। তখন আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হব, ধীরে ধীরে শুরু হবে ব্রেন ইমপ্ল্যান্টের কাজ। অবশেষে আমরা সম্পূর্ণভাবে ডিজিটাল মহাবিশ্বে প্রবেশ করব। কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে আপনি যাই চান তা চিন্তা করলে হয়ে যাবে। এই মহাবিশ্বের কোনো সীমাবদ্ধতায় থাকবে না। এখানে আপনার চিন্তা ভাবনার মাধ্যমে সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এরপর তখন কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি আমাদের জীবনকে একীভূত করবে। তখন হয়তো আমাদের পরিচয় বদলে যাবে। আমরা মানুষ হিসেবে আর আলাদা থাকবো না। আমরা রূপান্তরিত হব এক নতুন রূপে, একসঙ্গে এক সত্তায়। কিন্তু তখনই প্রশ্ন উঠবে, ঘড়ির কাঁটা কি পিছিয়ে যাওয়া উচিত ছিল? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ অ্যান্ড্রয়েডরা একটা সময় আমাদের চারপাশে অবস্থান করবে। ফায়ার হাইড্রেন্ট, স্কুল, বাড়ি ঘর সবখানেই থাকবে তারা। এমনকি তারা আমাদের ফ্যামিলি মেম্বার পর্যন্ত হয়ে উঠবে। মনে আছে সেই প্রথমের ঘটনাটা যেখানে বলেছিলাম আপনার ফ্যামিলি মেম্বার যদি মারা যায় তাহলে তার মেমোরিকে আপনি অ্যান্ড্রোহিউম্যানয়েড রোবটের মধ্যে ভরে ফ্যামিলি মেম্বার করে নিতে পারবেন তাকে। তাহলে আমরা কোথায় থাকবো? আমরা কি সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো, নাকি হারিয়ে যাব সময়ের গহ্বরে? ভবিষ্যতের এই গল্প শুনতে যতটাই অবিশ্বাস্য মনে হোক না কেন, প্রযুক্তির গতিপথ আমাদেরকে ঠিক সেই দিকেই নিয়ে যাচ্ছে। আপনি কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য যেখানে কল্পনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না? একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ অ্যান্ড্রয়েডরা এতটাই বিকশিত হয়ে উঠবে যে মানুষদের থেকে তাদেরকে আলাদা করা খুবই কঠিন হয়ে পড়বে। তাদের দক্ষতা, বুদ্ধিমত্তা, ক্ষমতা আমাদেরকেও ছাড়িয়ে যাবে। এই পরিবর্তন শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি একটি যুদ্ধ হয়ে দাঁড়াবে। যুদ্ধ মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য, মানুষের মানুষ হওয়ার অর্থ খুঁজে পাওয়ার জন্য। আমরা এমন একটা সময় বসে আছি যখন প্রযুক্তির বিকাশ অটোমেশন বিপ্লবের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে আমাদের। মানুষের শ্রম ধীরে ধীরে মেশিনের দ্বারা রিপ্লেস হতে শুরু করেছে। আর এটা কিন্তু নতুন কিছু নয়। 1800 সালের কথা মনে করুন, যখন টেক্সটাইলে এক আমূল পরিবর্তন ঘটে। টেক্সটাইলে বিভিন্ন প্রকার নতুন নতুন মেশিনের সংযুক্তি ঘটে। সেই সময় যে কর্মচারীরা ছিল তারা মনে করতো তাদের চাকরি হয়তো বা চলে যাচ্ছে, কিন্তু প্রযুক্তি বিপ্লবের সাথে সাথে নতুন নতুন কর্মসংস্থানের বিপ্লব ঘটে। ঠিক একইভাবে আগামী 20 বছরে এই প্রযুক্তির ডেভেলপমেন্ট আমাদেরও কর্মসংস্থানের চিত্র সম্পূর্ণরূপে বদলে দেবে। খনির মতো বিপজ্জনক কাজ, ফ্যাক্টরির কঠিন শ্রম এখন রোবট দ্বারা সম্পূর্ণ করা হচ্ছে। মানুষ মুক্তি পাবে পিঠ ভাঙা পরিশ্রম থেকে। কিন্তু এখানেই শেষ নয়, মেশিন এবং মানুষ একত্রে কাজ করতে শিখবে। এর উদাহরণ হিসেবে বহির্বিশ্বের উন্নত খামারগুলোর কথা ধরা যেতে পারে, যেখানে মানুষ এবং প্রযুক্তির মিশ্রণে আমূল পরিবর্তন দেখা গিয়েছে। একটি বিশাল খামার যেখানে 10,000 একর জমি রয়েছে। একজন কৃষক তার জীবনযাত্রা ও প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে চলেছে। তার চোখে নতুন প্রযুক্তির আলো, তার মাথায় ভবিষ্যতের পরিকল্পনা। তার হাত ধরে এক নতুন প্রযুক্তির দিগন্ত শুরু হচ্ছে, যেখানে সমস্ত কাজ আধুনিক যন্ত্রপাতি ও অটোমেশন দ্বারা পরিচালিত হয়। এখন খামারের প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা মেশিন রয়েছে। রেকর্ড অপারেশন, ফসলের পর্যবেক্ষণ আর মাঠের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৃষককে আলাদা করে কোনো কাজ করতে হয় না। কৃষক নিজের স্মার্টফোন বা ট্যাবলেটের সাহায্যে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি স্প্রিংকলারের গতি পর্যবেক্ষণ করেন, ট্রাক্টরের গতি হিসাব করেন, জ্বালানির খরচ এবং প্রতিটা মুহূর্তের দক্ষতাই যাচাই করেন। কিন্তু প্রযুক্তি শুধুমাত্র যন্ত্রপাতিতেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনেও প্রভাব ফেলছে। একসময় কৃষকরা মাঠে কাজ করতেন, সেখানে আজ সেই কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা করা হচ্ছে। ভবিষ্যতের এআই প্রযুক্তি আরও উন্নত হলে কৃষকের এই কাজগুলো করতে
আরও সহজ হয়ে উঠবে। হাজার হাজার একর জমি খুব সহজেই চাষাবাদ করা যাবে। এই প্রযুক্তিগুলো কিন্তু শুধুমাত্র কৃষিতেই নয়, বরং অন্যান্য ক্ষেত্রে যেমন চিকিৎসা, আইন, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই প্রবেশ করবে। ফলস্বরূপ আজকের শিশুদের জন্য এক নতুন পৃথিবী অপেক্ষা করছে, যেখানে তাদের কাজগুলো হবে কম্পিউটার এবং রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এতটাই দ্রুত পরিবর্তন আসছে যে আসল প্রশ্নটা হচ্ছে, মানুষের জায়গা কি তাহলে রোবট নেবে? মানুষের মধ্যে যে সৃজনশীলতা, আবেগ বা মেধা, এটা কি আদৌ রোবটের মধ্যে আনা সম্ভব? আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে যাচ্ছে যে এটি একটা সময় আমাদের চেয়েও বেশি সৃজনশীল হতে পারে। একসময় রোবটটা এমন সব কাজ করবে যেই কাজগুলো শুধুমাত্র মানুষের পক্ষেই করা সম্ভব ছিল। তবে সত্যি কথা বলতে এসব পরিবর্তন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন তৈরি করে। আমরা কি সত্যি মানুষ থাকতে পারবো যখন রোবটগুলো আমাদের মতো চিন্তা করবে, কাজ করবে এবং হয়তো আমাদের থেকেও ভালো করবে? তাহলে ভবিষ্যতের এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি নিজেদেরই নিয়ন্ত্রণ নেবে? তারা কি নিজেদের মতো করেই নিয়ন্ত্রণ করবে সব কিছু? আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই উন্নয়ন কি আমাদের বিশ্বকে এক নতুন রূপে রূপান্তর করবে? আর সেদিন আমরা অনুভব করব প্রযুক্তি আমাদের অতীতের সকল কাজের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। এখন এই সিঙ্গুলারিটির দিন তো খুব বেশি দিন দূরে নয়। মানুষ যতদিন কাজ করবে প্রযুক্তি ততটাই উন্নত হবে, আর একটা সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে রোবটদের হাতে, আর এর মধ্যে মানুষের ভূমিকা থাকবে খুবই অল্প। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।